বন্ধু, আমি মেনে নিচ্ছি যে আপনি অনেক ইন্টেলিজেন্ট অথবা কয়েকটি ফিল্ডে খুবই দক্ষ একজন মানুষ, কিন্তু যে কোনো প্রকারের পাবলিক স্পিকিং অথবা স্টেজে গিয়ে কথা বলার সময় আপনার হাত পা কাঁপতে শুরু করে। আর পারফর্ম করা তো দূরের কথা, আপনি কিছু বলতেই পারেন না। আপনি নিজেই ভাবেন কি উপকার হবে এরকম ট্যালেন্টের, যা আপনি দুনিয়াকে দেখাতে পারবেন না। দ্বিতীয় এক্সাম্পল নিচ্ছে, মনে করেন কোনো রেসলার বা পালুয়ান এক্সারসাইজ করে অনেক বড় বাইসেপ বানিয়েছে, কিন্তু যখনই তাকে কারোর সঙ্গে লড়তে বলা হয় তখন তার ঘাম ছুটে যায়। যদিও তার প্রতিদ্বন্দ্বীর চাইতে সে অনেক বেশি শক্তিশালী, নিজের উপর মোটেও তার বিশ্বাস নেই, তাই এই শক্তি কোনো কাজেরই নয়। এ কারণে হতে পারে আপনার মধ্যে হাজার গুণ থাকতে পারে, কিন্তু সেলফ কনফিডেন্স না থাকলে আপনি বেশি আগে এগিয়ে যেতে পারবেন না। জীবনে আগে এগিয়ে যাওয়ার জন্য আর সমস্যার সমাধান করার জন্য সেলফ কনফিডেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি যে ফিল্ডেই হন না কেন, সব ফিল্ডেই কনফিডেন্স থাকা অনেক জরুরি। বন্ধু, এই ভিডিওতে আমি সেলফ কনফিডেন্স বাড়ানোর 7টি বেস্ট পদ্ধতি বলবো, এজন্য ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। সো লেটস বিগিন। টিপ নাম্বার 1, মেনটেন আই কন্ট্যাক্ট। যে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস কম থাকে সে অন্যের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আর যে লোক চোখে চোখ রেখে কথা বলে না, তখন সামনের লোকটি বুঝে যায় যে এ মানুষ কমজোর আছে। এজন্য আজ থেকেই আপনাকে চোখে চোখ রেখে কথা বলতে হবে। হতে পারে শুরুতে আপনি লাগাতার এরকম করতে পারবেন না, কিন্তু আপনি শুরু করে তো দেখেন, ধীরে ধীরে আপনার আই কন্ট্যাক্টের সময় বেড়ে যাবে আর আপনার আত্মবিশ্বাসও বেড়ে যাবে। বন্ধু, এই পদ্ধতিটি সেলফ কনফিডেন্স বাড়ানোর 100% প্রুভড একটি পদ্ধতি, আর এর চেয়ে ভালো উপায় আপনি কোথাও খুঁজে পাবেন না। যখনই আপনি চোখে চোখ রেখে কথা বলবেন, তখন সামনের মানুষটি বুঝে যাবে আপনার মধ্যে কনফিডেন্স আছে আর আপনাকে সম্মান দেওয়া শুরু করে দিবে। নাও টিপ নাম্বার 2, কিপ ইন মাইন্ড ইয়োর গোল। বেশিরভাগ লোক নিজের সফলতার কথা ভুলে যায়, অথবা বলতে পারেন সে যে পাস্টে সফলতা হাসিল করেছিল তা ভুলে যায়, আর এই সমস্ত বিষয়ে ধ্যান দেয় যেগুলো সে ফিউচারে করবে ভাবছে। তো আপনিও যদি এরকম করে থাকেন তো আপনিও ভুল করছেন। এতে আপনি সবসময় স্ট্রেসফুল ফিল করবেন আর নিজের গোল অ্যাচিভ করার জন্য যে মোটিভেশন দরকার সেটা আপনার কাছে থাকবে না। এই জন্য সবসময় নিজের পাস্টের ভালো কাজগুলো মনে রাখেন। হতে পারে সেগুলো অনেক ছোট, কিন্তু বড় সাফল্য পাওয়ার জন্য এই ছোট ছোট কাজগুলো আপনাকে ইন্সপায়ার করবে আর আপনার জীবনকে পজিটিভিটিতে ভরিয়ে রাখবে। নেগেটিভ বিষয়ে মোটেও ধ্যান দিবেন না, বরঞ্চ আপনি যা অ্যাচিভ করেছেন তার প্রতি বেশি করে ধ্যান দেন। নাও টিপ নাম্বার 3, ড্রেস আপ ওয়েল। সেলফ কনফিডেন্স বাড়ানোর শুরুটা আপনার ড্রেস থেকেই শুরু হবে। যে লোকের মধ্যে আত্মবিশ্বাস কম থাকে সে নতুন জামা কাপড় পরে বাইরে বেরোতে লজ্জাবোধ করে, সে লোকেদের কথাবার্তায় ভয় পায়, অথবা বলতে পারেন যে লোকে কি বলবে তার জন্য সে সংকোচ বোধ করে। এরকম কথার সামনাসামনি করার জন্য নিজেকে তৈরি করতে হবে, নিজের দিমাগে এটা ফিক্স করতে হবে যে যাই বলুক না কেন ফারাক পড়বে না। যখন আপনি রোজ একথা নিজেকে বলবেন তো কিছুদিন পর আপনি নিজেই বুঝতে পারবেন যে এরকম করা আপনার জন্য সহজ হয়ে গেছে, আর ধীরে ধীরে সেলফ কনফিডেন্স লেভেল ইনক্রিজ হতে থাকবে। টিপ নাম্বার 4, এক্সারসাইজ ডেইলি বেসিস। যদি আপনি জানতে চান যে এমন কোনো পদ্ধতি আছে যার সাহায্যে প্রথম দিন থেকেই সেলফ কনফিডেন্স ইনক্রিজ হওয়া শুরু হয়ে যায়, তো আমার পরামর্শ হলো ডেইলি এক্সারসাইজ করা শুরু করে দেন। অবশ্যই বন্ধু, সেলফ কনফিডেন্স ইনক্রিজ করার এটি ওয়ান অফ দ্য বেস্ট মেথড। কোনো ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস দুটি পদ্ধতিতে কম হতে পারে, প্রথমত মেন্টালি আর দ্বিতীয়ত ফিজিক্যালি। এখন আপনি বলবেন যে এক্সারসাইজ তো আমাদের ফিজিক্যালি স্ট্রং বানাবে আর আমাদের সেলফ কনফিডেন্সও বাড়াবে, কিন্তু আমরা এক্সারসাইজ করে মানসিকভাবে কিভাবে স্ট্রং হব? তো এটা প্রমাণ হয়ে গেছে যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য শরীরে যে আমাদের হরমোনের প্রয়োজন হয় তা এক্সারসাইজ করার ফলে সবচাইতে বেশি উৎপন্ন হয়। এজন্য আপনি আজ থেকে এক্সারসাইজ করা শুরু করে দেন। ডেইলি 20 থেকে 25 মিনিট হলেও শুরু করেন, কিন্তু অবশ্যই আপনি শুরু করেন। টিপ নাম্বার 5,
নেভার অ্যাফ্রেড ফ্রম মেকিং মিস্টেকস। হ্যাঁ, প্রিভিয়াস ভুল থেকে আপনি শিক্ষা নেন, সেগুলোকে আপনি ভয় করবেন না। বড় বড় লোক যারা আজ সফল হয়েছে তারা অনেক ভুলও করেছেন প্রিভিয়াস লাইফে। যদি তারাও ভুল করার পরে চুপচাপ বসে যেত তো তারা কখনোই সফল হতে পারতো না। এজন্য ভুল হয়ে গেলে সেটাকে শিক্ষা মনে করে আগে এগিয়ে যান। ভুলের ব্যাপারে ভেবে ভেবে সময় নষ্ট করলে হবে না। আর একটি কথা, আপনাকে যে ব্যক্তির সামনে যেতে ভয় লাগে বা কথা বলতে ভয় লাগে যার সঙ্গে, আপনি তার সামনে বারবার যান, তার সঙ্গে অল্প অল্প করে কথা বলতে শুরু করেন। এতে আপনার সেলফ কনফিডেন্স বাড়বে এবং আপনি কথা বলতে ভালোভাবে শিখে যাবেন। ভুল করা কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু সেই ভুল থেকে না শিক্ষা নেওয়া খারাপ বিষয়। টিপ নাম্বার 6, মেক্স স্মল গোলস। বেশিরভাগ লোক বড় বড় কোনো সফল ব্যক্তিকে দেখে হঠাৎ করে অনেক বড় গোল সেট করে নেয়, কিন্তু যখন সময় আসে সেই গোলগুলোকে অ্যাচিভ করার, তখন সে বুঝতেই পারে না যে শুরু কিভাবে করবে। আর এজন্যই লোকেদের সেলফ কনফিডেন্স একদম নিচে নেমে যায়, আর কিছুদিন পর সে সেই লক্ষ্যকে ছাড়ার কথা ভাবতে থাকে। এজন্য আপনি আপনার বড় লক্ষ্যকে ছোট ছোট টুকরোতে ভাগ করেন অথবা নিজের গোলকে ছোট ছোট স্টেপে শেষ করেন। এতে আপনি বড় লক্ষ্যটি খুব সহজেই অ্যাচিভ করতে পারবেন। প্রতিদিন ছোট ছোট লক্ষ্যটিকে পূরণ করার পর আপনি ভিতর থেকে মোটিভেটেড ফিল করবেন আর আপনার সেলফ কনফিডেন্স অনেক গুণ বেড়ে যাবে। টিপ নাম্বার 7, ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ আদার্স পারসন। নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনাকে বুঝতে হবে যে আপনিই আছেন, অন্যজনই আছে। মানে আপনাকে বুঝতে হবে যে প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা হয়, তাদের ইন্টারেস্ট আলাদা হয়, তাদের ভাগ্য আলাদা হয়, তাদের পারফর্ম করার শক্তিও আলাদা হয়। এজন্য অন্য মানুষের সাথে নিজেকে তুলনা কখনোই করবেন না। বেশিরভাগ মানুষ কি করে, যে ব্যক্তি তার চাইতে সবচেয়ে বেশি ইনকাম করে অথবা তার চেয়ে বেশি সফল, তার সাথে তুলনা করে নিজের সেলফ এস্টিমকে নিচে নামিয়ে দেয় আর নিজেই নিজের নজরে নিচে নেমে যায়। এসব করার ফলে সেলফ কনফিডেন্স অনেকটা লো হয়ে যায়। আজকাল মানুষ নিজের দুঃখে দুঃখী হয় না, বরঞ্চ অন্যের সুখ দেখে নিজেকে দুঃখী মনে করে। এজন্য প্রতিদিন বেটার কিছু করে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করুন আর সেলফ কনফিডেন্স বাড়িয়ে সফল ব্যক্তি হয়ে যান। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করেন, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।